সুন্দরবনে বনদস্যুরা মূলত জেলে বাওয়ালিদের জিম্মি করে অর্থ আদায় করাত, পাশাপাশি হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত ছিল। গত সোমবার থেকে ৩ মাসের জন্য বনে সকলের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ, কিন্তু এখনও একাধিক বনদস্যু সুন্দরবনের ভিতরে অবস্থান করছে। কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের আতঙ্কে তারা লোকালয়েও ফিরতে পারছে না। বর্তমানে বনে বাওয়াল, মাওয়ালি ও জেলেদের প্রবেশ নিষিদ্ধ থাকায় বনদস্যুরা এখন হরিণ শিকারের দিকে ঝুঁকে পড়েছে। বন বিভাগ যে উদ্দেশ্যে বনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে কোস্টগার্ড সুন্দরবনকে বনদস্যু মুক্ত করতে শুরু করা অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অব্যাহত রেখেছে। এই অপারেশনের অংশ হিসাবে বুধবার অভিযান চালিয়ে কোস্টগার্ড সুন্দরবন থেকে কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে 4টি বন্দুক, গুলি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে। এ সময় করিম শরীফ বাহিনীর একটি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানার সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে কোস্টগার্ড বেস মোংলা সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে গেলেও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বাসিন্দা বনদস্যু আলামিন বাচ্চু হাওলাদার ধরা পড়ে। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড মোংলা বেইজে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লে ইকরা মোহাম্মদ নাসিফ এক প্রেস ব্রিফিংয়ে জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে 4টি 1 বন্দুক, 20 রাউন্ড তাজা কার্তুজ, 74 রাউন্ড ফাঁকা কার্তুজ, 7 রাউন্ড এয়ারগান গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, একটি সিংহ হরিণের মাথা, 3 কার্টুন সিগারেট, 2 বস্তা চাল, একটি কাঠের বর্ষ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত 10টায় কোস্টগার্ড বেস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরেলগঞ্জ থানাধীন পিসি বাড়াইখালী সংলগ্ন এলাকায় তার বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত ও বন্যপ্রাণীর শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কোস্টগার্ডের চলমান এ সকল কার্যক্রম অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার সত্ত্বেও কোস্টগার্ডের দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল সহ আটককৃত বনদস্যুকে আইনগত ব্যবস্থা নিতে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। বাংলার গেজেট প্রতিবেদন।